ছোটবেলা থেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসছেন মুমিন। জন্মের পরপরই ধরা পড়ে থ্যালাসেমিয়া, এমন এক রোগ যা নিয়মিত চিকিৎসা আর রক্তের উপর নির্ভর করে বাঁচিয়ে রাখে মানুষকে। কিন্তু দারিদ্র্য, অনটন আর শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেক আগেই থেমে গেছে তার চিকিৎসা। তবুও বেঁচে থাকার তীব্র ইচ্ছা নিয়ে আজও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। থ্যালাসেমিয়া এমন একটি রোগ যা মানবদেহ থেকে স্বাভাবিক রক্ত তৈরি করার ক্ষমতাকে নষ্ট করে দেয়। তাই প্রতি মাসে মাসে বদলাতে হয় রক্ত, সঙ্গী হয় ব্যয়বহুল ঔষধ। মুমিন জানেন, চিকিৎসা বন্ধ মানেই জীবন থেমে যাওয়ার এক নির্মম বাস্তবতা। কিন্তু অসহায় পরিবারের পক্ষে সেই চিকিৎসা চালিয়ে যাওয়া এখন স্বপ্নের মতোই দূরবর্তী। মায়ের গর্ভে যখন ছিলাম তখনই আমার এই রোগটা হয়েছে। কারণ আমার বাবা মা দুইজনই বাহক ছিলেন। এটা আসলে তারাও জানতেন না বা আমরাও কেউ জানতাম না। ধরা পড়ছিল এটা হলো যে আমার বয়স যখন 9 তখন এটা ধরা পড়ছিল, এবং প্রতি মাসে মাসে আমাকে 3 ব্যাগ 4 ব্যাগ করে রক্ত নিতে হতো। যেহেতু আমাদের আর্থিক অবস্থা নাই, তো এই রক্ত নিতে গেলে টাকা পয়সা খরচ হতো। এবং বলতে গেলে মোট কথা আমাকে যে চিকিৎসা করাচ্ছে অনেক কষ্ট করে রক্ত কিনে নিয়ে করাচ্ছে। আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ। এই রক্তটা সচরাচরে পাওয়া যায় না, অনেক কঠিন একটা গ্রুপ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কয়েক বছর আগে কষ্ট করে হলেও চলছিল তার চিকিৎসা, কিন্তু দিন যত গড়িয়েছে হাসপাতালের ফি, রক্তের খরচ সব মিলিয়ে ব্যয় বেড়েছে বহুগুণ। আর সেই খরচ বহনের সামর্থ্য অনেক আগেই ফুরিয়ে গেছে তার পরিবারের। এখন ঔষধও খেতে পারছেন না নিয়মিত। 35টা বছর ধরে ব্লাড নিতেছি। নিতে আমার পেটের ভেতরে একটি চাকা হয়ে গেছে এবং পেটটা অনেক বড়। পেটের বাম সাইড থেকে নাভি পর্যন্ত চাকা, যেটাকে বলা হয় স্প্লিন, এটা রক্ত জমাট বাঁধতেছে, রক্ত খেয়ে ফেলতেছে, রক্তের কণিকা তৈরি হচ্ছে না। এখন আমার এমন এক অবস্থা যে আমি যে ওষুধ কিনে খাবো, আমার ফ্যামিলি যে আমাকে ওষুধ কিনে খাওয়াবে, সে অবস্থাটুকুও নেই। শারীরিক প্রতিবন্ধকতা হওয়ায় কোনো কাজই করতে পারেন না তিনি। পরিবারেও নেই স্থায়ী কোনো আয়ের উৎস। 2 বোনের অল্প আয়ে চলে তার সংসার। সেই আয়ে ডাল ভাত জোগাড় করাই যেন কঠিন হয়ে পড়েছে। সেখানে নিয়মিত রক্ত ও চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব নয় তার পরিবারের। আর এটি ভাবলেই বারবার ভেঙে পড়েন তিনি। বাঁচার স্বপ্ন নিয়ে এখনো অপেক্ষায় মুমিন। মানুষের সাহায্যে যদি আবারও চিকিৎসা শুরু করা যায়, হয়তো নতুন করে ফিরে পেতে পারেন জীবনের আলো। আমার সবচেয়ে এখন বড় স্বপ্ন, বড় ইচ্ছা আমার বেঁচে থাকার। আমি বেঁচে থাকতে চাই, আমি বাঁচতে চাই। কারণ আমি যদি বেঁচে থাকি, আমি আমার মাকে ইনকাম করে খাওয়াতে পারবো এবং ভালো কিছু করতে পারবো, ভালো কিছু করতে চাই। যে আপনারা চাইলে আমার পাশে এগিয়ে আসতে পারেন, আপনারা চাইলে আমাকে সহযোগিতা করতে পারেন। হয়তো আপনাদের সহযোগিতার কারণে হয়তো আমি হয়তো বেঁচে যেতে পারি। সামান্য সহযোগিতাই বদলে দিতে পারে একটি ছোট্ট জীবন। আপনার ছোট সহানুভূতি হতে পারে মুমিনের বেঁচে থাকার একমাত্র ভরসা। আবু আবদুল্লাহ রোহিত, বাংলাদেশ প্রতিদিন।